রাতের অন্ধকার সমুদ্র, বিশাল এক কার্গো শিপ। কোলের বুক বেয়ে রক্ত পড়ছে, হাতে ভারী স্পেয়ার গান নিয়ে সে দাঁড়িয়ে আছে। কোল ভেবেছিল তার বস টিপুর মৃত্যুর পেছনে হয়তো সাধারণ কিছু ক্রিমিনাল জড়িয়ে আছে, কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা কোল যখন লুকিয়ে একটা কার্গো শিপে গিয়ে ওঠে, তখন সেখানে সে এমন এক গোপন সত্যের মুখোমুখি হয় যা পুরো গল্পটাই বদলে দেয়। একটা বন্ধ কন্টেনারের ভেতরে বন্দি অবস্থায় ছটফট করছে ডজন ডজন মেয়ে মানুষ। কোল তাদের বের করতেই যাবে, ঠিক তখনই সে জানতে পারে এই পুরো অবৈধ মানব পাচার নেটওয়ার্কের মূল মাস্টারমাইন্ড হচ্ছে স্বয়ং ওই জাহাজের ক্যাপ্টেন। একদিকে জাহাজের মাস্তানদের এলোপাতারি ফায়ারিং, অন্যদিকে বুকে চলছে ভয়াবহ প্রতিশোধের আগুন। কোলের সামনে এখন কেবল দুইটা রাস্তা: কন্টেইনারে নিরাপদ মানুষগুলোকে জ্যান্ত বাঁচানো, আর যে লোকটা তার বসকে মারার পুরো প্ল্যান বানিয়েছিল তার মাথার খুলি উড়িয়ে দেওয়া। কিন্তু আসল খেলা তো এখানে নয়। টিপুকে মারার পেছনে এমন একটা মানুষের হাত ছিল যাকে টিপু নিজের থেকেও বেশি বিশ্বাস করত। তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের আরও একটি ধামাকাদার ভিডিওতে। আশা করি আপনারা সবাই মারাত্মক লেভেলের ভালো আছেন। বেশি কথা না বাড়ে চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই থাইল্যান্ডের এক বিশাল বিজনেসম্যান টিপুকে। ইভেন্টে তার সাথে আছে তার ছেলে ক্যামেরন। টিপুর একটা নিজস্ব বড় শিপিং কোম্পানি আছে, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানিটা বিক্রি করে দেবে, কারণ তার ছেলে ক্যামেরন নিজের ফিউচার নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে, আর টিপু চায় তার ছেলে যেন নিজের মতো করে জীবনে এগিয়ে যায়। টিপুর সাথে দাঁড়িয়েছিল তার বিশ্বস্ত বডিগার্ড কোল। কোল শুধু টিপুর সিকিউরিটির কাজই করে না, দুজনের মধ্যে অনেক পুরনো আর গভীর বন্ধুত্ব। টিপু তাকে নিজের ফ্যামিলি মেম্বারের মতোই দেখে, কারণ বহু বছর আগে কোল নিজের জীবন বাজি রেখে টিপুর প্রাণ বাঁচিয়েছিল। ইভেন্টের ভেতর কোলের চোখ সবসময় সতর্ক ছিল। হঠাৎ তার নজরে পড়ে একটা সন্দেহজনক লোকের উপর। কোল সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্ট ট্যারেনকে দিয়ে লোকটার খোঁজ নেয়। ট্যারেন জানায় লোকটার নাম গার্নার, সে ট্রান্স নামের একটা কোম্পানির হয়ে কাজ করে। ইভেন্টের মাঝেই টিপু তার ছেলে ক্যামেরনকে একটা হাত ঘড়ি গিফট করে। ঠিক একই রকম একটা দামি ঘড়ি টিপু কোলকেও দেয় এবং সবার সামনে বলে, কোল শুধু আমার বডিগার্ড না, ও আমার পরিবারের অংশ। কোল ঘড়ির পেছনে তাকিয়ে দেখে একটা তারিখ লেখা। এটা ঠিক সেই তারিখ যেদিন কোল টিপুর জীবন বাঁচিয়েছিল। কিন্তু অন্যদিকে সেই গার্নার চুপচাপ বাইরে গিয়ে কাউকে কল দেয়। ফোন ধরে সে বলে টিপু আর ক্যামেরন দুজনেই ইভেন্টে আছে, আজ রাতেই সব খেলা শেষ হয়ে যাবে। ইভেন্ট শেষ করে টিপু আর কোল গাড়িতে করে বাড়ির দিকে রওনা হয়। পথে টিপু কোলকে মন খুলে বলে, কোল, সত্যি বলতে আমি কোম্পানিটা বেচতে চাই না। জীবনের সবটুকু দিয়ে এটা বানিয়েছি, কিন্তু ক্যামেরনের স্বপ্নের জন্য আমাকে এটা করতেই হবে। কথা বলার মধ্যেই কোল দেখতে পায় সামনে পুলিশের একটা ব্যারিকেড। কোলের খটকা লাগে। সে গাড়ি ঘোরানোর চেষ্টা করতেই পেছন থেকে আর একটা গাড়ি এসে তাদের পথ আটকে দেয়। মুহূর্তের মধ্যে কতগুলো অস্ত্রসহ লোক এসে বাইরে বের হয়ে গাড়ি লক্ষ্য করে এলোপাথারি ফায়ারিং শুরু করে। কোল সাথে সাথে গাড়ি ব্যাক গিয়ারে নিয়ে টিপুকে বাঁচানোর চেষ্টা করে আর নিজের পিস্তল বের করে পাল্টা ফায়ারিং শুরু করে। কিন্তু গোলাগুলি থামার পর কোল দেখে টিপুর বুকের ঠিক বাঁ পাশে গুলি লেগেছে। টিপু বুঝতে পারে তার সময় শেষ। মরার আগে টিপু কোলের হাত ধরে শেষ কথা চায়, কোল, ক্যামেরনকে কখনো একা ছেড়ো না, ওর খেয়াল রেখো। এই বলেই টিপু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বন্ধুকে হারিয়ে কোলের মাথায় আগুন ধরে যায়, কিন্তু তাকে এখন ক্যামেরনের কাছে পৌঁছাতে হবে। কোল ট্যারেনকে ফোন দিয়ে ক্যামেরনের খবর নেয়। ট্যারেন জানায় ক্যামেরন সেফলি বাড়ি পৌঁছে গেছে। ট্যারেন পুলিশ ডাকার কথা বললে কোল স্পষ্ট মানা করে দেয়, কারণ যে জায়গায় তাদের উপর হামলা হয়েছে সেখানে পুলিশ আগে থেকেই ছিল, অর্থাৎ পুলিশও বিক্রি হয়ে গেছে। কোল হামলাকারীদের গাড়িতে তল্লাশি চালিয়ে একটা আমেরিকান পাসপোর্ট পায়। পাসপোর্টের ডিটেলস ট্যারেনকে পাঠালে জানা যায় লোকটা আগে নেভিতে ছিল এবং আজ রাতেই একটা কার্গো শিপে তার যাওয়ার কথা আছে। কোল এক মুহূর্তে সিদ্ধান্ত নেয়, সে সোজা পোর্টের দিকে যায়। এদিকে গার্নার খবর পায় টিপু মারা গেছে, কিন্তু কোল পালিয়ে গেছে। গার্নার তার পাওয়ার ব্যবহার করে পুলিশকে কোলকে ধরার অর্ডার দেয়। গল্প এবার ঘুরে যায় এলিস নামের একটা মেয়ের দিকে। এলিস টিপুর কোম্পানির একটা কার্গো শিপে কাজ করে। তার ডিউটি শেষ, সে বাড়ি ফিরে তার মেয়ের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু কোম্পানি তাকে ইমার্জেন্সি ডেকে আবার শিপে পাঠায়। বাধ্য হয়ে এলিস শিপে ফিরে আসে। অন্যদিকে কোল হামলাকারীদের থেকে পাওয়া ফোনের সাহায্যে ক্যামেরনের সাথে কন্ট্যাক্ট করে। তাকে জানায় তার বাবা মারা গেছে এবং ক্যামেরনও এখন ডেঞ্জার জোনে আছে। এরপর কোল সেই মরে যাওয়া হামলাকারীর পাসপোর্ট ব্যবহার করে গোপনে কার্গো শিপে উঠে পড়ে। শিপ পোর্ট ছেড়ে মাঝ সমুদ্রে চলে যায়। কোল নিশ্চিত হয়ে যায় শিপ এখন অনেক দূরে। এরপর সে চুপচাপ শিপে তল্লাশি শুরু করে। অন্যদিকে ডিউটি করার সময় এলিস কন্টেনারগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত এক শব্দ পায়। শব্দটা আসছে একটা বন্ধ কন্টেনারের ভেতর থেকে।
অ্যালিস লোহার একটা হুক দিয়ে লক করা দরজা খোলে আর ভেতরের দৃশ্য দেখে সে শকড হয়ে যায়। ভেতরে গাদাগাদি করে আটকে রাখা হয়েছে অনেক নারী, শিশু আর পুরুষদের। কোলও সেখানে পৌঁছে যায়। বন্দিরা জানায় তাদের ব্যাংকক থেকে ভালো কাজের কথা বলে এনে জোর করে আটকে রাখা হয়েছে। কোল তাদের আশ্বাস দেয় যে সে তাদের বের করবে, তবে সবাইকে চুপ থাকতে হবে। অ্যালিস বুঝে যায় শিপে ইলিগাল হিউম্যান ট্রাফিকিং চলছে। সে সোজা ক্যাপ্টেনের কেবিনে গিয়ে খবর দেয়। ক্যাপ্টেন প্রথমে না জানা নাটক করে, কিন্তু অ্যালিস যখন নেভিকে কল দেওয়ার কথা বলে ক্যাপ্টেন তাকে আটকায়। অ্যালিস বুঝে যায় এই মানব পাচারের মাস্টারমাইন্ড হচ্ছে স্বয়ং এই জাহাজের ক্যাপ্টেন। জোসেফ নামের এক গার্ড গান নিয়ে কন্টেনারের কাছে পৌঁছে যায় বন্দীদের ভেতরে ঢোকানোর জন্য। তারা মানা করলে জোসেফ বন্দুক ত্যাগ করে। ঠিক তখনই কোল অন্ধকারের ভেতর থেকে বের হয়ে জোসেফের ওপর চড়াও হয়। দুইজনের মধ্যে ধুমধুমার মারামারি শুরু হয়। আরেকজন গার্ড কোলকে মারতে এলে বন্দীদের একজন লোক তাকে আছাড় মেরে তার ওয়েপেন কেড়ে নেয়। অন্যদিকে অ্যালিস জীবনের ঝুঁকি নিয়ে কন্ট্রোল রুমে পৌঁছে নেভিকে ইমার্জেন্সি SOS মেসেজ পাঠানোর চেষ্টা করে, কিন্তু ফার্স্ট অফিসার তার মাথায় গান পয়েন্ট করে। অ্যালিস সুযোগ বুঝে মেসেজটা সেন্ড করে দৌড় দেয়। ক্যাপ্টেন খবর পেয়ে লোক পাঠায় কোল আর অ্যালিসকে শেষ করার জন্য। অ্যালিস দৌড়াতে গিয়ে সোজা ক্যাপ্টেনের সামনে পড়ে যায়। ক্যাপ্টেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। একটা গুলি অ্যালিসের কাঁধে গিয়ে লাগে। রক্তাক্ত অবস্থায় অ্যালিস কোনো মতে সেখান থেকে লুকিয়ে পড়ে। কোল বন্দীদের লাইফ বোটে তুলে দেয়। তাদের একজনের হাতে পিস্তল দিয়ে বলে তোমরা বোট নিয়ে বেরিয়ে যাও, কিন্তু কোল নিজে ফিরে যায় কারণ অ্যালিস এখনও শিপের ভেতরে আটকে আছে। সমুদ্রের মাঝে US নেভি শিপে হঠাৎ ডিস্ট্রেস কল আসে। নেভি অফিসার কার্গো শিপে ব্যাক কল করলে ক্যাপ্টেন মিথ্যা কথা বলে উড়িয়ে দেয়। আরে কিছু না, প্যানিক হয়ে এক ক্রু ভুল বাটন চেপে দিয়েছিল। নেভি অফিসারের সন্দেহ কিন্তু থেকেই যায়। এদিকে কোল জেনারেটর রুমে আহত অ্যালিসকে খুঁজে পায়। অ্যালিসের কাঁধে লাগা বুলেট বের করা দরকার। কোল জেনারেটরের গরম লোহা দিয়ে অ্যালিসের কাঁধ কেটে বুলেটটা বের করে আনে। যন্ত্রণায় অ্যালিস চিল্লাতে গিয়ে কোল তাকে চেপে ধরে রাখে। সুস্থ হয়ে তারা বুঝতে পারে নেভিকে আবার মেসেজ পাঠাতে হলে কমান্ড কেবিনে যেতে হবে, কিন্তু সেখানে ক্যাপ্টেনের মাস্তানেরা গিজগিজ করছে। কোল আর অ্যালিস প্ল্যান করে শিপের ব্যাটারি রুমে গিয়ে আগুন লাগিয়ে দেয়। পুরো শিপে ধোঁয়া আর অ্যালার্মের শব্দে তোলপাড় শুরু হয়। গ্যাংস্টাররা আগুন নেভাতে দৌড়ায়। ক্যাপ্টেন বোঝে এটা নজর ঘোরানোর দান্দা। সে লোকজনকে ভাগ করে কোল আর অ্যালিসকে খোঁজার জন্য পাঠায়। সুযোগ বুঝে কোল আর অ্যালিস ব্রিজে পৌঁছে যায়। সেখানে থাকা লেফটেন্যান্টকে কোল 1 সেকেন্ডে খতম করে দেয়। অ্যালিস রেডিও হাতে নিয়ে নেভিকে স্পষ্ট জানায় ক্যাপ্টেন হিউম্যান ট্রাফিকিং করছে, আমাদের বাঁচান। আমার নাম অ্যালিস আর আমার সাথে কোল আছে। নেভি অফিসার রেডিওতে ফায়ারিংয়ের শব্দ পেয়ে স্পেশাল মারিন্সদের শিপে যাওয়ার অর্ডার দেয়। কোল আর অ্যালিস আড়ালে লুকিয়ে শুনে ক্যাপ্টেন ফোনে গার্নারের সাথে কথা বলছে। ক্যাপ্টেন চিল্লিয়ে বলছে, গার্নার, কোল আমার শিপে কি করছে? ওকে মারতে হলে আমাকে এক্সট্রা টাকা দিতে হবে। গার্নার ফোনে বলে, টাকা যা লাগে দেবো, কোলকে শেষ করো। হ্যান্ড ওভার 2 ঘন্টার মধ্যে শেষ চাই। কথার মাঝে গার্নার আর টিপুর ছেলে ক্যামেরনের নাম একসাথে উঠে আসে। লুকিয়ে থাকা কোলের মাথার রক যেন ফেটে যায়। টিপুর নিজের ছেলেই এই পুরো কনস্পিরেন্সি আর টিপুর খুনের পেছনে হাত মিলিয়ে রেখেছিল। এদিকে নেভি অফিসার কোলের ফাইল দেখে জানতে পারে কোল আমেরিকান আর্মির সাবেক স্পেশাল ফোর্স অফিসার ছিল। কর্নেল ক্যাম্পারের আন্ডারে কাজ করতো সে। এক মিশনে কোলকে বাঁচাতে গিয়ে কর্নেল ক্যাম্পও গুলি খেয়ে মারা যান, আর সেই কর্নেল ক্যাম্পও ছিল কোলের নিজের বাবা। নেভি অফিসার বুঝে যায় কোল শুধু মানুষ বাঁচাতে নামেনি, সে নিজের বাবা আর টিপুর মৃত্যুর রিভেঞ্জ নিতে এসেছে। কোল এয়ার ভেন্টিলেশন শ্যাফটের ভেতর দিয়ে দড়ি বেয়ে নিচে নামছিল, কিন্তু নিচের মাস্তানেরা তাকে দেখে ফেলে এবং র্যান্ডম ফায়ারিং শুরু করে। দড়ি ছেড়ে কোল নিচে পড়তে যায়, কিন্তু শেষ মুহূর্তে রড ধরে ফেলে। মাস্তানেরা ভাবে কোল হয়তো শেষ হয়ে গেছে। অন্যদিকে অ্যালিসকে সন্ত্রাসীরা ধরে শক্ত করে বেঁধে ফেলে। বাইরে আরেকটা ডার্ক শিপের আওয়াজ পাওয়া যায়। বায়াররা চলে এসেছে মানুষ কেনার জন্য। কোল ভেন্ট থেকে দেখে ক্যাপ্টেন বায়ারদের সাথে হ্যান্ডশেক করছে। আটকে থাকা অ্যালিস মেঝেতে একটা ভাঙা গাছ পেয়ে তা দিয়ে হাতের দড়ি কাটতে শুরু করে। সে হাত মুক্ত করে এক গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে তার বন্দুক ছিনিয়ে নেয়। কোল ভেন্ট থেকে বের হয়ে ড্যাকের সন্ত্রাসীদের সাইলেন্সার গান দিয়ে শেষ করতে শুরু করে। গুলির শব্দ শুনে বায়াররা ভয় পেয়ে নিজেদের ওয়েপেন ক্যাপ্টেনের দিকে তাক করে। ক্যাপ্টেন তাদের শান্ত করে বলে, আরে কিছু না, একটা পোকা ঢুকেছে, আমি নিজেই সাইজ করছি। এরপর শুরু হয় সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর আর রক্তক্ষয়ী অ্যাকশন। কোল একের পর এক গার্ডদের খতম করে ক্যাপ্টেনের মুখোমুখি হয়। শুরু হয় ওপেন শুট আউট। দুজনেই একে অপরকে মারার জন্য নির্বিচারে গুলি চালায়। লড়তে লড়তে কোলের গুলি শেষ হয়ে যায়। কোল ডিরেক্ট ক্যাপ্টেনের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় খালি হাতের রুক্ষ হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। ক্যাপ্টেন হুট করে পকেট থেকে একটা ধারালো মিলিটারি নাইফ বের করে কোলের বুকের বাম পাশে, ঠিক যেখানে টিপুকে গুলি করা হয়েছিল সেখানে সোজা গেঁথে দেয়।
ক্যাপ্টেন কোলকে এক লাথি মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়, কিন্তু কোল পড়ে যাওয়ার মুহূর্তে সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলে নেয়। বুক থেকে রক্ত বের হচ্ছে। কোল নিজের হাতে সেই ছুরি টেনে বের করে আনে। ক্যাপ্টেন এবার একটা প্রকাণ্ড কুড়াল নিয়ে কোলের দিকে ধেয়ে আসে। দুলতে থাকা সিঁড়ির উপর শুরু হয় কুড়াল বনাম ছুরির চরম যুদ্ধ। ক্যাপ্টেন কুড়াল দিয়ে কোপ মারতে এলে কোল রোপ ধরে সুইং করে ক্যাপ্টেনের পায়ে শক্ত কোপ মারে। দুজনেই আছড়ে পড়ে নিচের ডেগে। রক্তাক্ত ক্যাপ্টেন মাটিতে দাঁড়িয়ে কুড়াল দেখিয়ে হাসে। তুই তো টিপুর সাথেই মরে যেতে পারতি রে কোল। এই কথা শোনা মাত্রই কোলের বুকে চলতে থাকা ভয়াবহ প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। কোল পাশ থেকে একটা বিশাল লোহার গ্রাপলিং হুক তুলে নেয়। কোল হিংস্র হয়ে ক্যাপ্টেনের ডান হাতটা সেই হুক দিয়ে সোজা একটা কাঠের বাক্সের সাথে পিন করে দেয়। কোল পাশে থাকা একটা তিমি শিকার করার স্পেয়ার গান হাতে নেয়। স্পেয়ার গানের ছুচালো তীরটা সোজা ক্যাপ্টেনের কপাল তাক করে বলে, দিস ইজ ফর টিপু। এক গুলিতে ক্যাপ্টেনের মাথার খুলি উড়িয়ে দেয় কোল। ক্যাপ্টেন সাথে সাথে মারা যায়। টিপুর ওপর হওয়া অন্যায়ের প্রথম বদলা কোল নিয়ে নেয়। ক্যাপ্টেনের লাশের পাশে ক্লান্ত কোল বসে পড়ে। ঠিক তখনই ইউএস নেভি মারিন শিপ ঢুকে কোলকে ঘিরে ফেলে, গ্রেফতার করে। কিন্তু অ্যালির সামনে এসে নেভিকে বলে, ওকে ছাড়ুন, ও অপরাধী নয়, ও আমাদের সবাইকে বাঁচিয়েছে। নেভি মারিন্সরা বন্দি মানুষদের উদ্ধার করে মেডিকেলের ব্যবস্থা করে। কোল এলিসের কাছ থেকে ক্যাপ্টেনের ফোনটা চেয়ে নেয় লাস্ট কল হিস্ট্রি চেক করার জন্য। এরপর সবাই যখন ব্যস্ত, কোল একটা স্পিড বোট নিয়ে অন্ধকারে সটকে পড়ে। কোল এরপর ট্যারেন্টকে দিয়ে প্রফেসরের ফোন থেকে যাওয়া নম্বর ট্র্যাক করায়। জানতে পারে নম্বরটা একটা প্রাইভেট স্টেটের লোক গার্নারের। পরদিন টিপুর ফিউনারাল শেষ হয়। টিপুর ছেলে ক্যামেরন বিষণ্ণ মুখে নিজের গাড়িতে এসে বসে, কিন্তু ড্রাইভিং সিটে বসতেই ক্যামেরন চমকে ওঠে। গাড়ির ব্যাক সিটে কোল বসে আছে। ক্যামেরন কাপা গলার অজুহাত দিতে শুরু করে, কোল তুমি যা ভাবছো তা না, আমি শুধু শিপে গুঁড়ো মালামাল পাঠাতে সাহায্য করতাম, বদলে টাকা পেতাম। কিন্তু পরে ওরা আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করে, বাবাকে বলে দেওয়ার হুমকি দিত। কোল চোখ বন্ধ করে বলে, তুই কেন প্রথম দিন আমাকে বললি না ক্যামেরন? তুই বললে টিপু আজ বেঁচে থাকতো। তোর বাবার মৃত্যুর জন্য তুই নিজেই দায়ী। এই অপরাধবোধ থেকে তোকে সারা জীবন তিলে তিলে মারবে। এই বলে কোল ক্যামেরনকে গাড়িতে ফেলে রেখে নেমে যায়। একই রাতে আসল মাস্টারমাইন্ড গার্নার তার বুলেট প্রুফ গাড়িতে করে পাহারা দিয়ে যাচ্ছিল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা বিশাল ট্রাক এসে গার্নারের গাড়িকে সজোরে ধাক্কা মারে। গাড়ি উল্টে কয়েকটা ডিগবাজি খেয়ে রাস্তার উপর পড়ে। কোল ট্রাক থেকে অ্যাসল্ট রাইফেল নিয়ে নেমে আসে। গার্নারের বডিগার্ডদের কোল পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে গুলি করে উড়িয়ে দেয়। এরপর উল্টে যাওয়া গাড়ির কাঁচ ভেঙে গার্নারকে কলার ধরে বাইরে টেনে বের করে আনে। কোল গার্নারের বুকে পা চাপা দিয়ে জিজ্ঞেস করে, টিপু তোদের কি ক্ষতি করেছিল? গার্নার ভয়ে স্বীকার করে, টিপু বেঁচে থাকলে কোম্পানি বেচতে দিত না, তাই ওকে না সরালে ক্যামেরনকে কন্ট্রোল করে আমরা ইলিগাল বিজনেস চালাতে পারতাম না। কোল ডিরেক্ট বলে, তোর প্ল্যান ফ্লপ গার্নার। আর শুধু টিপু না, বহু বছর আগে তোর কনস্পিরেন্সি আমার বাবা কর্নেল ক্যাম্পও মারা গিয়েছিল। আজ সব হিসাব শোধ হবে। কোল গার্নারের কপালে শেষ গুলিটা চালিয়ে দেয়। গার্নারের বডি মাটিতে লুটিয়ে পড়ে। নিজের বাবা আর টিপুর আত্মাকে শান্তি দিয়ে কোল অন্ধকারের গভীরে হারিয়ে যায়। তো বন্ধুরা, এই বডিগার্ডের এই মারাত্মক রিভেঞ্জ আর অ্যাকশন প্যাকড মুভির গল্পটা আপনাদের কেমন লাগলো? কোল ক্যামেরনকে মেরে না ফেলে ছেড়ে দিয়ে কি ঠিক করেছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের সেরা সব মুভি রিক্যাপ দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।